দারুণ এইরকম শিম ভর্তা বানানোর জন্য এখানে আমি শিম, লঙ্কা, পেঁয়াজ, টমেটো নিয়েছি। সবার প্রথমে শিমটাকে কেটে নিচ্ছি, এরপর টমেটো কেটে নিচ্ছি। শিমটাকে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এরপর রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবগুলো একসাথে কেটে নিয়েছি। এরপর আমি শিমটাকে ভাপিয়ে নিব। অল্প কিছু পরিমাণ জল দিয়ে শিমটাকে সামান্য একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। শিমটা ভাপিয়ে নেওয়ার পর এখানের মধ্যে আমি দুটো লঙ্কা দিয়েছি। এরপর সামান্য একটু তেল দিয়ে টমেটো আর রসুন একসাথে ভেজে নিচ্ছি। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর চুলাতে আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর এখানে ব্লেন্ড করে রাখা শিম বাটাটা দিয়ে দিয়েছি। হালকা একটু ভেজে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা কুচি। সবার শেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এরপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর এবং দেখতে কতটা লোভনীয় শিম ভর্তা তৈরি হয়ে গিয়েছে। কত অল্প সময়ে এই শিম ভর্তাটা তৈরি করে নিলাম। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন।